আজকে চলে আসলাম এই এলাকার ধাতু। ধাতু বলতে আমরা যাকে আমরা বাংলাদেশে যাদেরকে শিল্পপতি নামে চিনি। আজকে আমরা চলে আসলাম এই এলাকার ধাতুর বাড়িতে। এই আমরা যে এলাকায় আছি বর্তমানে এই এলাকার ধাতু হচ্ছে তিনি, এই বাড়ির মালিক। এখানে অনেক জায়গা নিয়ে তার বাড়ির এরিয়াটা, কিন্তু তিনি এখানে থাকে না, শুধু পাহাড়ের চূড়ায় বাড়িঘর করেই ফেলে রাখছে। তো আজকে এই সম্পূর্ণ বাড়িটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে ওই পাশে কিন্তু পাহাড় আছে অনেক। তো আমি ব্যাক ক্যামেরা থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, সাথে থাকুন। এই হচ্ছে, এখানে হচ্ছে, এটা হচ্ছে একটা রেস্টের জায়গা, যে কেউ এসে বসতে পারে এখানে, যে কোনো মানুষ। আমি বসতে পারি, আপনি বসতে পারেন। যারা মূলত আসে ঘুরতে দেখতে তারাই এসে বসতে পারে এখানে। এখানে এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে, কিন্তু এখানে কেউ থাকে না, শুধুমাত্র কয়েকজন কর্মচারী আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো আমি নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, একটু নিচে অনেক কিছু আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ভিডিওটা অনেক বড় হতে পারে, একটু ধৈর্য ধরে দেখবেন যে এত সুন্দর করে এই বাড়িটা সাজিয়ে রাখছে। এখানে একটা জিনিস আছে দেখেন, খুব হাস্যকর। মনে হয় যিনি এটা বানাইছে ওই সময় গাঁজা খাইয়ে বানাইছিল। কি বানাইলো এটা দেখেন তো, চোখ কই, নাক কই, আর মুখ কোথায়। আর এই আমরা যে পাহাড়ের চূড়ায় আছি সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ওই পাশে গেলে আরো বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জঙ্গলের ভিতরে হাঁটা চলার রাস্তা। এই নিচে কিন্তু শুধু নিচেই নামা হয় এখান থেকে, উপরে ওঠার কোনো ই নেই, কারণ আমরা পাহাড়ের চূড়ায় উপরে আর কোনো জায়গা নেই, এখন শুধু নিচেই নামা হয়। এই ওই ভিতরে আরো অনেক কিছু আছে, হালকা দেখা যায়, এদিকে আছে, এদিকে আছে। সব ঘুরে দেখার তো আর সুযোগ নাই, যতটুকু সম্ভব ততটুকু আর কি দেখানোর চেষ্টা করি। খাজুর বাগান, এটা হচ্ছে খেজুর বাগান। আপনার যদি টয়লেটের প্রয়োজন হয়, এখানে টয়লেটেরও দিক নির্দেশনা দিয়ে রাখছে। এদিকে হচ্ছে টয়লেট, এই পাশে, এই পাশটা হচ্ছে টয়লেট। ফ্রি টয়লেট, কোনো টাকার ব্যবস্থা, টাকা নেই। আপনি যে কোনো যা কিছু আছে সব কিছুই ফ্রিভাবে ব্যবহার করতে পারেন। আর এই হচ্ছে আমাদের দেশি খেজুর, দেখেন, মালয়েশিয়াতে দেশি খেজুর, বাংলাদেশি খেজুর। দেখা যায় না ভালো একটা, রোদের কারণে হালকাভাবে দেখা যায়। আর এই পাশে একটা সুইমিং পুল আছে, দেখেন। এখানে কোনো লোক আসে না, তারা আসে না, কোনো কাজে ব্যবহার হয় না, তারপরে শুধু শুধু তারা এটাকে তৈরি করে রাখছে। দেখেন ভিউটা, দেখেন পাহাড়ের চূড়ায়, ওই পাশে কিন্তু পাহাড় দেখা যাইতেছে। ওই পাশে পাহাড়, আর এই পাহাড়ের চূড়ায় সুইমিং পুল। এর কোনো প্রয়োজন আছে এখানে? আপনার আমার জন্য বানাই রাখছে, শুধুমাত্র সৌন্দর্যের জন্য, আর কিছু না। আসলে এই যে পানিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ পাহাড়ের পানি, ঝর্ণার পানি। পাহাড়ের ঝর্ণা আছে, সেই ঝর্ণা থেকে গড়িয়ে গড়িয়ে পানিগুলো আসে। এগুলো কোনো কিছু থেকে আসে না, পাহাড়ের চূড়া থেকে, ঝর্ণা থেকে আসে। এই হচ্ছে ভিউটা, এখানে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিউটা আপনি দেখতে পাবেন। একটু দেখাই, এখানে আরেকটা ভিউ আছে, খুব চমৎকার, যেটা বলে বোঝানো যাবে না। এই যে দেখেন, এই যে পাহাড় দেখতেছেন, পাহাড়ের সোজা বরাবর যে ওই কয়েকটা ভবন দেখা যায়, বিশাল বিশাল। ওই হচ্ছে মালয়েশিয়ার সর্বাধিক জনপ্রিয় একটা জায়গা, গেন্টিং হাইল্যান্ড। ওই পাহাড়টায় গেন্টিং হাইল্যান্ডের চূড়া হচ্ছে ওই,
এখানে একটু জুম করে আনার চেষ্টা করলে ফাইটে যাবে, যদিও হালকাভাবে দেখা যায়। এই যে আমি হাত দিছি সোজা বরাবর যে পাহাড়টা, চূড়ায় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটি হচ্ছে গেন্টিং হাইল্যান্ডের চূড়া, আর এইটা হচ্ছে তার একটা পাশের পাহাড়। চমৎকার ভিউ না? কার না মন শীতল হয় এই সমস্ত জায়গায় আসলে, দেখেন তো। প্রকৃতি প্রেমী, আমি হইলাম প্রকৃতি প্রেমী। আমি একা আসি নাই, আমার সাথে আরো দুইজন আছে, তারা রেস্ট নিতেছে, ক্লান্ত হয়ে গেছে। বড় ভাই আর হলো মানিক, ওই যে রাষ্ট্রপতি মানিক আছে না, এই মানিক। এখানে বসে বসে এখন ভিউটা দেখবো, উপভোগ করব প্রাকৃতিক সৌন্দর্য।